আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগেই শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্লিয়ারলি বলেছেন, গ্রেপ্তার না হয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাও। এই বক্তব্য শুনেই আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া, আমরা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই এবং বিক্ষোভ মিছিল করি, আমরা কিভাবে গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারবো, এবং অনেক সচেতন থাকার পরেও যদি আমরা গ্রেপ্তার হয়ে যাই তাহলে দলীয়ভাবে কি আমাদেরকে খোঁজখবর নিবে এবং আমাদেরকে দেখবে এবং আমাদের জামিনের ব্যবস্থা করবে? এই সকল বিষয় নিয়ে আমরা কনফিউশন আছি এবং আমরা সংগঠিত হয়ে উজ্জীবিত হয়ে আন্দোলন চালাতে গিয়েও এই সকল কনফিউশনের কারণে আমরা বারবার পিছু হটে যাচ্ছি। আমাদেরকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করে একটু খোলাসা করে দেন, তাহলে আমাদের মনের ভিতর যে সকল কনফিউশন আছে এবং যে ভয়গুলো আছে সকল কিছু একেবারে কেটে যাবে। আজকে এই সকল প্রশ্নের জবাব দিব আপনাদের এবং সকল বিষয় এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দিব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আপনারা যে জেলার, উপজেলার এবং মহানগরের থাকেন না কেন, কোনো না কোনো নেতার আপনারা রাজনীতি করেছেন। আপনারা কোনো বিক্ষোভ মিছিল করার আগে এবং যে কোনো রকমের প্রোগ্রাম করার আগে আপনি যে নেতার রাজনীতি করতেন সেই নেতার সাথে আপনি যোগাযোগ স্থাপন করবেন এবং সেই নেতার সাথে সকল কিছু কথোপকথন করে ক্লিয়ার করে আপনি বিক্ষোভ মিছিল সংগঠিত করবেন রাজপথের মধ্যে। যদি সেই নেতা আপনাকে সাড়া না দেয় তখন আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে। তখন দলকে ভালোবেসে শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ উদ্যোগেই সকল রিস্ক মাথায় নিয়ে আপনাকে, আপনার নেতাকর্মী যারা আছে এবং আপনার যারা সহপাঠী আছে তাদেরকে সংগঠিত করে আপনাকে আন্দোলন সংগ্রাম চালিয়ে নিয়ে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই দুঃসময়ে অনেক নেতাই তার কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। তারা তাদের ফেসবুক আইডি ডিএক্টিভ রেখেছে, তাদের নাম্বার বন্ধ করে বিদেশে মজার জীবন উপভোগ করছে। কিন্তু আপনারা যারা সত্যিকারের আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনো কোনো স্বার্থের কাছে মাথা নত করবেন না এবং ভয়ও পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, সকলেই যদি চিন্তা করেন আমি যদি সংগঠিত এখন রাজপথে নামি, আমার জামিন কে করাবে, আমি যদি গ্রেপ্তার হই আমার ফ্যামিলিকে কে দেখবে, সকলের মাথায় যদি এই সকল চিন্তা আসে তাহলে আন্দোলন সংগ্রামও হবে না, বিক্ষোভ মিছিলই হবে না, সকলে আজীবন পালিয়ে থাকতে হবে। এই জামাত এবং বিএনপি বারবার ক্ষমতায় আসবে, বারবার তারা দেশ পরিচালনা করবে। রাজনৈতিক এমন একটা জিনিস, আপনাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগের বিনিময়েই আপনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। কিন্তু এটা সত্য, যদি আপনি আন্দোলন সংগ্রামের জন্য এবং বিক্ষোভ মিছিলের কারণে যদি গ্রেপ্তার হন, কারোর সাথে যোগাযোগ না করেও যদি আপনি বিক্ষোভ মিছিল করেন রাজপথে, অনেক সচেতন থাকার পরেও যদি আপনি গ্রেপ্তার হন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার উচিত এবং লোকাল যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদেরও উচিত আপনার খবর নেওয়া এবং আপনার জামিনের ব্যবস্থা করা, এবং আপনার ফ্যামিলি যদি দুর্বল থাকে, আপনার ফ্যামিলি যদি সচ্ছল না থাকে, আপনার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া এবং আপনার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া। এই সকল বিষয়গুলো যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং যে যে জেলার, উপজেলার এবং মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারা আছেন তারা যদি এই সকল কাজগুলো করেন, আপনার নিজেরা দেশে আসা লাগবে না, আপনার নিজেরা রাজপথে নেমে নেতৃত্ব দেওয়া লাগবে না। আপনার নিজ উপজেলা, জেলা এবং মহানগরের আপনার নেতা কর্মীরাই নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথ কাঁপাবে এবং রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পিছে তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। কিন্তু
আপনারা আপনার নেতা কর্মীদের খোঁজ খবর নিতে হবে। তারা যদি গ্রেপ্তার হয়ে যায় তাদেরকে জামিনের ব্যবস্থা করতে হবে এবং তাদের ফ্যামিলি সচ্ছল যদি না থাকে তাদের ফ্যামিলির খবর নিতে হবে। এই সকল বিষয়গুলো যদি না করেন, কতজন বা নিজ উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে, কতজনই বা নিজ উদ্যোগে আওয়ামী লীগকে সংগঠিত করে নিজের জীবনের রিস্ক নিয়ে জেল জুলুমকে তোয়াক্কা না করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে? এটাও তো একটা বড় প্রশ্ন। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের কাছে। আপনারা যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছেন, আপনারা যারা জেলা উপজেলা এবং মহানগর পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে যে আমরা তোমাদের পাশে আছি, আমার সাথে তোমাদের যোগাযোগ না হলো তোমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও, তোমরা তোমাদের ইউনিটের যত আওয়ামী লীগের মতাদর্শের লোক আছে তাদেরকে সংগঠিত করো এবং তাদেরকে সংগঠিত করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলে যদি তোমরা অ্যারেস্ট হও তাহলে আমরা তোমাদেরকে জামিনের ব্যবস্থা করব এবং তোমাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। এই ক্লিয়ার বার্তা যদি প্রত্যেকটা জেলা উপজেলা মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারা দিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেউ আর ঠেকাতে পারবে না, তারা আর কনফিউশনও থাকবে না এবং তাদের মনে ভয়ও কাজ করবে না। এই সকল বিষয়গুলোর কারণেই এখন আওয়ামী লীগ নিজেদেরকে অনেক বেশি সংগঠিত করার পরেও অনেকেই রাজপথে আন্দোলন সংগ্রামে নামতে ভয় পাচ্ছে এবং অনেকেই এখনো হতাশাগ্রস্ত হয়ে চুপচাপ হয়ে ঘরে বসে আছে। সো এই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে পারে একমাত্র সেই জেলা উপজেলার মহানগরের শীর্ষ পর্যায়ের নেতাদের একটা ভিডিও বার্তার মাধ্যমে এবং তারা তাদের যে সকল নেতা কর্মীরা এখন নেতৃত্বে আছে বিভিন্ন জেলা উপজেলা মহানগরের মধ্যে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে। শেখ হাসিনা তিনি একজন মহিলা হয়েও তিনি টেলিগ্রাম বার্তার মাধ্যমে বিভিন্ন নির্দেশ দিচ্ছে, বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, তিনি কতক্ষণ সেটা করতে পারেন? তিনি দিন রাত 24 ঘন্টা না ঘুমিয়ে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, জেলা, মহানগর, প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলছে, নেতা কর্মীদের সাথে কথা বলছে, উজ্জীবিত করছে। কিন্তু ওনার পক্ষে তো সম্ভব না 18 কোটি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা। সো এই সকল ভূমিকাগুলো প্রত্যেকটা জেলা, মহানগর এবং উপজেলা শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদেরও অনেক ভূমিকা পালন করতে হবে। তাদেরকে ক্লিয়ার অনেক কিছু বার্তা দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে বলেছি, তারা যদি সেই সকল বিষয়গুলো খুব ইজিলি ভাবে হ্যান্ডেলিং করতে পারে এবং ভিডিও বার্তার মধ্যে ক্লিয়ার করতে পারে, কিচ্ছু করা লাগবে না আর। আওয়ামী লীগের নেতা কর্মীরা অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, অটোমেটিক্যালি ভাবে নেতৃত্ব তৈরি হয়ে যাবে। আপনারা বিদেশে থাকলো তাদের নেতৃত্বে তারা রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে এবং রাজপথ তাদের নেতৃত্বে দখল হবে। তখন আপনারা আরামসে বাংলাদেশে ফিরে আসতে পারবেন, নেত্রীও আরামসে বাংলাদেশে এই মাসের মধ্যে ফিরে আসতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগও খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারবে এবং আওয়ামী লীগের যে সকল দাবি আছে সে সকল দাবি এই বর্তমান সরকার মানতে বাধ্য হবে। আর যদি না মানে এই বর্তমান সরকার তাদের রেজিম অটোমেটিক্যালি ভাবে পড়ে যাবে এবং তারা সকলে বিদেশ পালাবে। আবার আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসবে এবং শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসে দেশ পরিচালনা করবে। কিন্তু আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওর আলোচনায় বলেছি সে সকল বিষয়গুলো আওয়ামী লীগের উপজেলা, জেলা এবং মহানগরের শীর্ষ পর্যায়ে নেতাদের করতে হবে। তা না হলে আওয়ামী লীগ সংগঠিত হতে এবং গ্রেপ্তার না হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে অনেক সময় লাগবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে অনেক সময় লেগে যাবে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বার্তা দিয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ সকলকে।